মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস, গায়ে রেনকোট, হাতে একটি ব্যাগ। দেখতে যেন সাধারণ একজন দর্শনার্থী, কিন্তু সেই ব্যাগেই লুকিয়ে ছিল একটি ধারালো কুঠাল। আর কয়েক মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে ওঠে শরীয়তপুরের গোসাইট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। কেন ঘটল এই হামলা, কে এই হামলাকারী, আর কি ছিল তার টার্গেট? আজকের প্রতিবেদনে জানাবো পুরো ঘটনা। রোববার 12ই জুলাই, দিনটা অন্য সাধারণ দিনের মতোই। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা। অভিযোগ অনুযায়ী গোসাইট উপজেলার ৭৯ নং উত্তর চরজালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. জসিমউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। অফিসে ঢোকার পর তিনি ছিলেন একেবারেই স্বাভাবিক। কেউ তাকে সন্দেহ করেননি, কেউ ভাবতেও পারেননি তার ব্যাগে রয়েছে প্রাণঘাতী একটি অস্ত্র। হঠাৎ ব্যাগের চেন খুলে বের করেন ধারালো একটি কুড়াল। অভিযোগ, এরপর সরাসরি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের মাথা লক্ষ্য করে আঘাত করেন। শেষ মুহূর্তে আত্মরক্ষার চেষ্টা করায় আঘাতটি লাগে তার ডান কাঁধের নিচে বাহুতে। একটি কোপ, চারদিকে চিৎকার। অফিসের পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে ঘিরে ফেলেন তারা। কুড়ালটি কেড়ে নিয়ে তাকে আটকে রাখা হয়। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় গোসাইরহাট থানা পুলিশ। হামলায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়, আটক করা হয় অভিযুক্ত শিক্ষককে। আহত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ থানায় দায়ের করা এজাহারে দাবি করেছেন, এটি তাৎক্ষণিক কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের প্রশাসনিক বিরোধের জেরেই এই হামলা। তার অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে তদন্ত চলছিল। গত 18 এপ্রিল বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সরকারি প্রজেক্টর ও স্ক্রিন না পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। পরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এজাহারে শাকিল আহমেদের দাবি, সেই ক্ষোভ থেকেই তাকে হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য এখনও জানা যায়নি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে বলতে শোনা যায়, আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কি হয়েছে আমি জানি না। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হামলায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একটি সরকারি শিক্ষা অফিস, একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, একজন শিক্ষক, আর অভিযোগ পরিকল্পিতভাবে কুড়াল হামলা। এ ঘটনায় শিক্ষা অঙ্গনে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন। ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।